আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এবং যিনি আমাদেরকে আলেমদের খাতায় নাম লেখাচ্ছেন, শিক্ষক হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, শিক্ষক হওয়ার রাস্তা আমাদেরকে চলার তৌফিক দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে তোমাদের অনেকেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবে। শিক্ষক নিবন্ধন তথা তাসজিলুল মুআল্লিমিন, এটাকে বলা হয় শিক্ষক নিবন্ধন। বিশেষ করে NTRCA নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, যেটাকে আমরা আরবিতে বলি সালতাতুত তাসজিল ওয়া শাহাদাতি লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়্যাতি। সালতাতুত তাসজিল ওয়া শাহাদাতি লিল মুআল্লিমিনা গায়রিল হুকুমিয়্যাতি, বেসরকারি শিক্ষক রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেশন অথরিটি। প্রিয় বন্ধুরা, শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষায় তোমরা অনেকে অংশগ্রহণ করবে, বিশেষ করে যারা তোমরা প্রভাষক বা সহকারী মৌলবীর পদে অংশগ্রহণ করবে। শুরুতে আমি তোমাদেরকে এই বিষয়ে কিছু সহযোগিতা করতে চাই তোমাদের ভাই হিসাবে, একান্ত শুভকামী হিসাবে। ভাইবা এর আরবি কি? ভাইবা বা মৌখিক পরীক্ষা। ভাইবা বা মৌখিক পরীক্ষার আরবিটা হলো আল ইমতিহানুর শাফাভি। তোমরা অনেকে জানো আল ইমতিহানুর শাফাভি, তবু একটু এই তোমাদের সঙ্গে পরামর্শ আর কি। বন্ধুরা, এখান থেকে যদি তোমাকে একটি প্রশ্ন করা হয় যে তুমি এখানে বললে আল ইমতিহানুর শাফাভি, তুমি এখানে লামটাকে উচ্চারণ করলে না আর এখানে লামটাকে উচ্চারণ করলে, এর কারণ কি? লামটাকে উচ্চারণ করলে না এখানে, আর এখানে তুমি লামটাকে উচ্চারণ করলে আল ইমতিহানু, আর আশ-শাফাভি এখানে তুমি লামটাকে উচ্চারণ করলে না। এই দুটোর মধ্যে কারণ কি? কখন এই শব্দের ইসিমের শুরুতে, ইসিম এর শুরুতে যে আলিফলাম থাকে, হ্যাঁ, যাকে আমরা আলিফলামে তারিফি বলি বা আলিফলামে জিন্স, যেটাই হোক না কেন অসুবিধা নেই, ইসমের শুরুতে যে আলিফলাম থাকে, হ্যাঁ, সে আলিফলামটা কখন উচ্চারিত হবে এবং কখন উচ্চারিত হবে না। তো এই ক্ষেত্রে আরবি ভাষাবিদেরা, ব্যাকরণবিদেরা দুটো এই যে আরবির 28টি বর্ণ হরফ, এটাকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি হলো আল হুরুফুল শামসিয়া এবং আরেকটি হলো আল হুরুফুল কামারিয়া। আল হুরুফুল শামসিয়া যেগুলো আছে, মানে সূর্যবর্ণ যাকে বলি আমরা, সেগুলোতে এই এই লামটা উচ্চারিত হবে না। আর যদি হয় আল হুরুফুল কামারিয়ার শুরুতে যদি আলিফলামটা থাকে তখন সেটা উচ্চারিত হবে। তো আল হুরুফুল শামসিয়াগুলো কী কী, হুরুফের কামারিয়াগুলো কী কী, তাহলে আমরা দেখি, একটু লিখে ফেলি। হ্যাঁ, তো তোমাদের সহযোগিতার্থে একটু মনটা দিয়ে দিলে দেখবে যে আর এগুলো নিয়ে কখনো ঝামেলা হবে না। আল হুরুফুল শামসিয়া এবং আরেকটি হলো আল হুরুফুল কামারিয়া। আল হুরুফুল কামারিয়ার মধ্যে শুরুতে আছে আমাদের আলিফ, বা আমরা যাকে হামজা বলি,
অসুবিধা নেই। বা তা হলো হুরুফুল শামসিয়া, থা হুরুফুল শামসিয়া। আবার জিম হলো হুরুফুল কামারিয়া। হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা ইয়া। আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন, নুন ও নুন তো আছে, ওয়াও। তাহলে আমরা পাচ্ছি এই 14টি হলো আল হুরুফুল শামসিয়া, আর এই 14টি হলো আল হুরুফুল কামারিয়া। 14টি হলো হুরুফুল শামসিয়া, 14টি হলো আল হুরুফুল কামারিয়া। হুরুফুল কামারিয়া আসলে আলিফ লামটা উচ্চারণ হবে, আল হুরুফুল শামসিয়া আসলে আলিফ লামটা উচ্চারণ হবে না। যেমন আল হুরুফু, হা যেহেতু আল হুরুফু, হা যেহেতু হলো আল হুরুফুল কামারিয়া, সেজন্য লামটা উচ্চারিত হয়েছে। কিন্তু আল হুরুফুস ফুস শামসিয়া, শিন যেহেতু হলো হুরুফুস শামসিয়া, সেজন্য এর শুরুর আলিফ লামটা উচ্চারিত হবে না। আশা করি বন্ধুরা এই সহজ প্রশ্নটাও যদি অনেক সময় করে ফেলে যে একটু দেখে আমার ওস্তাদ যারা আছেন, শিক্ষকরা আছেন, তারা দেখে এটাকে খেয়াল করেছেন কিনা। হ্যাঁ, অতি ছোট প্রশ্ন, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা একটু বিব্রতকর পরিস্থিতি যেন না পড়ি, সেজন্যই তোমাদের সঙ্গে এই ছোট্ট কায়দাটা খেয়াল করলাম। বন্ধুরা শুরুতেই কিন্তু আমাদের ভাইবা বোর্ডে যেই এই আছে মৌখিক পরীক্ষা যারা নেবেন, সেইখানে আমাদেরকে বলতে পারে যে আমরা যারা বিশেষ করে প্রভাষক পর্যায়ের আছি, আল মুহাদিরুন, হ্যাঁ, আল মুহাদির প্রভাষক, আল মুহাদিরুন প্রভাষক সমূহ। আল মুহাদির হলো মুফরাদ, আল মুহাদিরুন জমা। আরবি প্রভাষক আল মুহাদির লিল লুগাতিল আরাবি, আল মুহাদির আলাল লুগাতিল আরাবি বা মুহাদিরুল আরাবি, যেভাবে বলেন আপনি। তো বলতে পারে যে আমরা যখন ঢুকবো তখন তো আমরা শুরুতেই অনুমতি নিয়ে ঢুকবো যে আসসালামু আলাইকুম আদখুলু, তাই না? আদখুলু, যখন আমরা ঢুকবো তখন কিন্তু সবাই অনুমতি নিয়ে ঢুকবো। আদখুলু ইয়া সাইয়্যিদি, হ্যাঁ, আদখুলু ইয়া সাইয়্যিদি, আমি কি ঢুকবো প্রিয় স্যার, সাইয়্যিদুল মুহতারাম অথবা সাইয়্যিদি, আপনি যেটা মুহতারাম বললে অসুবিধা নেই, ডিয়ার স্যার, হ্যাঁ, সম্মানিত স্যার। আদখুলু ইয়া সাইয়্যিদুল আল মুহতারাম, তাই বলবে যে নাম উদখুল ভাই। এটা আরবিতে বলাটাই সুন্দর, যেহেতু আমরা আরবি প্রভাষক, হ্যাঁ, বা আল মুহাদির লিল হাদিস শরীফ অথবা লিল তাফসির, তাহলে লিল ফিকহ, লিল আদাব। সুতরাং আমাদের ক্ষেত্রে এই আরবিতে প্রশ্ন এটা অনুমতি চাওয়াটা, ইস্তেজানটা হওয়াটাই সুন্দর। তো এরপর যেটা হয়ে থাকে সেক্ষেত্রে তারা যেটা বলতে পারে যে এজিলিস, এজিলিস, এজলিস বললে কিন্তু হলো যে আপনি বসেন, তখন আমাদেরকে উত্তরে কি বলতে হবে? শুকরান, শুকরান, অথবা এটাই সুন্দর, শুকরান বলাটাই সুন্দর। যখন তারা বলবে যে শুকরান লাকুম, অথবা আপনি বলতে পারেন শুকরান লাকুম।
খালাস। এরপর আমাকে জিজ্ঞাসা করতে পারে যে মাসমুক ইত্যাদি ইত্যাদি যে ছোটোখাটো প্রশ্নগুলো আছে, মাসমুক, মাসমু আবিক, বা বলতে পারে যে হাক্কিক ইসমাক, হাক্কিক ইসমাক, হাক্কিক ইসমাক। এইটাকে যদি আমরা হাক্কিক ইসমাকা, এটাকে যদি আমরা একটু কথ্যকে বলি তাহলে কিন্তু হাক্কিক ইসমাক, হাক্কিক ইসমাক, হাক্কিক ইসমাক, তোমার আপনার নামের তাহকিক করেন। আপনার নামের তাহকিক করেন। এটা হবে কি, এটা হাক্কিক ইসমাক। দেখা যাবে যে হয়তো আমরা অনেকে একটু আরবি শোনার ক্ষেত্রে কম হওয়ার কারণে বুঝতে পারতেছি না। হাক্কিক ইসমাক, আব্দুল্লাহ হাক্কিক ইসমাক, বা মুহতারাম হাক্কিক ইসমাক, ইয়া আব্দুল্লাহ, ইয়া সালমান হাক্কিক ইসমাক। আপনার নামের তাহকিক করেন। তখন আমি আমার নামের যে তাহকিকটা আছে, হাক্কিক শব্দের অর্থই কিন্তু তাহকিক করেন, সেটাকে আমরা বলে ফেলবো। বেশ, খালাস হয়ে গেল একটা প্রশ্নের উত্তর। এবং এরপরে আমরা বলবো শুকরান। যদি আমরা না পারি কোনো প্রশ্ন, ধরুন আমি সব প্রশ্নই পারবো এমনটা কথা নেই, না পারলে বিনয়ের সঙ্গে আফওয়ান, হ্যাঁ আফওয়ান। তো আশা করি যে যারা আছেন তারা আমাদেরকে সবসময় সহজ প্রশ্নগুলাই করেন। প্রশ্ন হতে পারে আমাকে আরবি সাহিত্য সম্পর্কে, যেহেতু আমি আরবি প্রভাষক, তা আমাকে বলতে পারে যে আপনি এই কি বাংলাদেশের একজন আরবি সাহিত্যিকের নাম বলুন। বাংলাদেশের যারা আরবি সাহিত্যিক যারা প্রসিদ্ধ হয়েছেন তাদের মধ্যে আছেন আমাদের ঢাকা আলিয়া, যার নামে হল আছে, আল্লামা কাশগরি, আব্দুর রহমান আল কাশগরি রাহিমাহুল্লাহ। তো আপনি ওনার যে আছে ওনার নামটা আপনি বলতে পারেন, আব্দুর রহমান আল কাশগরি। যে ওনার লেখা বইয়ের নাম কি? উযকুর ইসমান ওয়াহিদান মিন কুতুবি আব্দুর রহমান আল কাশগরি রাহিমাহুল্লাহ লিশাইর البارع للشاعر المعروف للشاعر المشهور عبد الرحمن الكشغوري كتابا واحدا اسم كتابا واحدا اذكر। তো আব্দুর রহমান আল কাশগরি রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত যে কিতাবটা আছে সেটি হলো আল হাদিকা, কিতাবুল হাদিকা, বিখ্যাত কবিতার আর কি সংকলন বা গ্রন্থ, আমরা সেটাকে উল্লেখ করতে পারি। আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে ওনার একটি কবিতার লাইন বলেন। আব্দুর রহমান আল কাশগরি রাহিমাহুল্লাহ যেই আছে সেখান থেকে আপনি একটি কবিতা লাইন বলেন। তো আমাদের কিন্তু অনেক প্রসিদ্ধ কবিতা আছে আব্দুর রহমান আল কাশগরি। সেটা কি? লাকাল হামদু ওয়ান নি'মা ওয়াল মুলকু রাব্বানা, হ্যাঁ, ফালা শাইআ আ'লা মিনকা মাজিদাও ওয়া আমজাদু। লাকাল হামদু ওয়ান নি'মা ওয়াল মুলকু রাব্বানা, ফালা শাইআ আ'লা মিনকা মাজিদান ওয়া আমজাদু। এখানে আপনি ইচ্ছে করলে কবিতাটাকে একটু দু এক লাইন আর কয়েক লাইন একটু মুখস্থ করে নিতে পারেন যাতে আমাদের বলতে সহজ হয়। বন্ধুরা, এরপর আমাকে প্রশ্ন করতে পারে, আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তার ধরুন আদব থেকে যদি আরেকটি প্রশ্ন করে যে মা হুয়াল আদাব, সাহিত্য কি, আপনাকে একটু দেখতে হবে মা হুয়াল আদাব, আদাবের সংজ্ঞাটা কি, একটু আরবিতে সুন্দর করে আপনি দেখে নেবেন। আপনাকে প্রশ্ন করতে পারে মা হুয়া শেয়ার, কবিতা কি, মা হুয়া নাজম, কবি নাজমটা কি, নাজম আর শেয়ার আল কাসিদা, এগুলোর মধ্যে তফাৎ কি? আর নাজম কবিতা, শেয়ার কবিতা, কাসিদা কবিতা, পার্থক্য কি এগুলোর মধ্যে? নাজমটা হলো যেটাকে আমরা বাংলায় বলি ছড়া কবিতা তেমনটি, আর শেয়ার অর্থ, নাজম অর্থ পদ্য বলা যায়, পদ্য। আর শেয়ার অর্থ সাধারণ যে কবিতা সেটা, আর কাসিদা হলো গীতি কবিতা। প্রিয় বন্ধুরা, আমাকে আপনাকে বলতে পারে যে উপন্যাস আরবি কি? উপন্যাস, উপন্যাস আরবি রেওয়ায়া,
উপন্যাসিক, আপনি কার উপন্যাস পড়েছেন? হাল ক্বারা'তা রিওয়ায়াতান ওয়াহিদান, হাল ক্বারা'তা রিওয়ায়াতান ওয়াহিদাতান, আপনি কি একটা উপন্যাস পড়েছেন? তাহলে একটি উপন্যাসের নাম বলুন, একটি উপন্যাসের নাম বলে দেখেন দেখি বন্ধুরা, পারা যায় কিনা, এটা আমাকে কমেন্ট বক্সে লিখে দেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার হবে ইনশাআল্লাহ দেখা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।